শিবানী নিখোঁজ কেসের রহস্য উন্মোচনে নতুন লড়াইয়ে পরশুরাম। আর এই লড়াইয়ে পদে পদে বিপদ। পরশুরাম কি পারবে সব বিপদ পেরিয়ে শিবানীর নিখোঁজ রহস্য সামনে আনতে? বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কুসুমপুর থানার অফিসার পরশুরামকে অসহযোগিতা করে। শিবানীর কেস ফাইল পরশুরামকে দিতে চায় না। পরশুরাম ওপর মহলে কল করে আর অফিসারের সাথে কথা বলিয়ে দেয়। এরপরেই থানার অফিসার পরশুরামকে বলে, আপনি যতই ওপর মহলে কল করুন না কেন, আপনি এই কেসে কোনো সাহায্য পাবেন না, কোনো সহযোগিতা করব না আমি। তখনই পরশুরাম বলে, কিন্তু কেন, কি জন্য? তখনই অফিসার বলেন, একজন দুশ্চরিত্রা মেয়ে যে কিনা 10 বছর আগে কোন পরপুরুষের সাথে পালিয়ে গেছে, তার কেস নিয়ে আপনিই বা কেন এসেছেন এতদিন পরে? পরশুরাম তখন অফিসারকে ধমক দেয়। পরশুরাম অফিসারের ওপর চিৎকার করে বলে, একদম নয়, মুখ সামলে কথা বলবেন, কোনো নারীকে অসম্মান করে কথা বলবেন না। আপনি যেই পোশাক পরে আছেন, এই পোশাক, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে ধর্ম স্থাপনের জন্য, কোনো মেয়ের চরিত্রকে কুলুষিত করতে নয়, বুঝতে পেরেছেন? একটা কথা মনে রাখবেন, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার। তাই বেশি কথা না বলে যান, শিবানীর কেস ফাইল নিয়ে আসুন। অফিসার বেশ ভয় পেয়ে যায়। শিবানীর কেস ফাইল পরশুরামকে দেয়। অন্যদিকে তটিনী পরশুরামকে কল করে। তটিনী পরশুরামকে বলে, কি গো, কি করছো? তুমি কি জানতে পারলে তুমি যেই শিবানীকে ভাবছো, এই শিবানী সেই শিবানী কি না? পরশুরাম বলে, এখনও বুঝতে পারিনি গো, এখনও ডিটেলস পাইনি। তটিনী বলে, ও আচ্ছা, তোমার ব্যাগে টিফিন বক্সে খাবার দেওয়া আছে, ডিম সিদ্ধ আছে, লুচি আছে, আলুর তরকারি আছে, আর হ্যাঁ, টি প্যাকও দিয়ে দিয়েছি, সময় করে সব কিছু খেয়ে নিও। পরশুরাম বলে, ঠিক আছে, তুমিও সাবধানে থেকো। এই বলে পরশুরাম কল কেটে দেয়। অন্যদিকে তটিনী লাট্টু পিকোকে ডাকে। তটিনী লাট্টু পিকোকে স্কুলের জন্য রেডি করাতে চায়। তখনই পিকো বলে, মাম্মি, ভাই বাথরুমে আছে। আচ্ছা মাম্মি, একটা কথা বলো তো, ভাই আমার থেকে এত লম্বা কি করে হচ্ছে? তখনই তটিনী বলে, তোমার পা লম্বা তো, আর তোমার ভাই তোমার পায়ের মতো হচ্ছে। পিকো বলে, তুমিও তো লম্বা মাম্মি, তবে আমি কেন হচ্ছি না? ভাই তো আমাকে সবসময় কথা শোনাচ্ছে যে আমি ভাইয়ের চাইতে খাটো, আর ভাই কত লম্বা। এই বলেই পিকো তটিনীর সাথে খুনসুটি করতে থাকে। অন্যদিকে দেখানো হয় পরশুরাম শিবানীর কেস ফাইল নিয়ে থানা থেকে বেরিয়ে যায় শিবানীর ঠিকানায় যাওয়ার উদ্দেশ্যে। কেস ফাইলে যে ঠিকানা আছে সেই ঠিকানায়। হঠাৎই মাঝপথে পরশুরামকে কতগুলো লোক, যারা মুখ ঢেকে পরশুরামকে অ্যাট্রাক্ট করে, সেই লোকগুলো পরশুরামকে বলে, অযথা মোটর বাইকের পেট্রোল ফুরিয়ে এই কেসের রহস্য ভেদ করতে এসেছিস তাই তো? চলে যা, এক্ষুনি চলে যা, নইলে যেই পেট্রোল ফুরিয়ে এখানে এসেছিস সেই পেট্রোল দিয়েই তোকে শেষ করে দেব। এটা শুনে পরশুরাম বলে, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার। এই বলে পরশুরাম সেই লোকগুলোকে প্রহার করতে থাকে। অ্যাকশনের এক পর্যায়ে পরশুরাম বলে, বল তোরা কে, কেন আমাকে থামাতে এসেছিস, কি উদ্দেশ্য তোদের? সেই লোকগুলো পরশুরামকে বলে, আমরা চাই না কেউ এই কেসের তদন্ত করুক, কেউ এই কেসের রহস্য সামনে আনুক, আমরা চাই না। পরশুরাম বলে, কেন বল, কী হলো কেন? এই বলে পরশুরাম আবারও প্রহার করতে থাকে। একটা সময় পরে লোকেরা ওখান থেকে পালিয়ে যায়। বলরাম পরশুরামকে কল করে। বলরাম বলে, কিরে তুই ঠিক আছিস তো? পরশুরাম বলে, হ্যাঁ আমি ঠিক আছি। বলরাম বলে, আমার মনে হচ্ছে এই কেস ভয়ঙ্কর রূপ নেবে, আর তুই কোনো বড় ধরনের বিপদে পড়বি। আর হ্যাঁ, তেমন কোনো বিপদ দেখলে আমাকে অবশ্যই ডাকবি। পরশুরাম বলে, হ্যাঁ অবশ্যই, কারণ তুইও তো আরেক অবতার, তুইও তো কমন ম্যান বলরাম দেব। তখনই বলরাম বলে, আমি তো সবসময় তোর সেবায় নিয়োজিত আছি মাই ডিয়ার বস। অন্যদিকে পরশুরাম বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, আমি সেটা জানি, ঠিক আছে, আমি তোকে জানাবো। আপাতত তটিনীর হাতে লুচি খাবো, আর সেই সাথে আলুর তরকারি। বলরাম বেশ লোভ দেখিয়ে বলে, বাবা, তটিনীর হাতে লুচি আলুর তরকারি খুব টেস্টি। পরশুরাম বলে, ঠিক আছে ঠিক আছে, ফিরে যাই, তোকে খাওয়াবো লুচি আলুর তরকারি, ঠিক আছে? এই বলে পরশুরাম কল রেখে দেয়। অন্যদিকে তটিনী পরশুরামকে কল করে বলে, কি গো, কি করছো, তুমি কি খাবার খেয়েছো? পরশুরাম বলে, না, এখনো খাবার খাওয়া হয়নি, লোকজন এসেছিল, তাদের সাথেই কথা বলছিলাম।
তটিনী বলে, এখনও খাবার খাওনি? আগে খাবারগুলো খেয়ে নাও। সেই কখন বেরিয়েছো বলো তো? পরশুরাম বলে, ঠিক আছে, আমি এক্ষুনি খাচ্ছি। এ বলে পরশুরাম কল কেটে দেয়। অন্যদিকে তটিনীর ফোনে ওরও কল আসে। কেউ একজন তটিনীকে কল করে থ্রেট করতে থাকে। তটিনীকে লোকটি বলে, আপনার বরের নাম শিবপ্রসাদ, তাই তো? যে কিনা কুসুমপুরে গেছে শিবানী নিখোঁজের রহস্য সামনে আনতে, কেসের তদন্ত করতে। এখনও সময় আছে। যদি বরের দীর্ঘায়ু চান তো এখনও নিজের বরকে ফিরে আসতে বলুন। একবার বেঁচে গেছে, বারবার বাঁচবে না। আমি জানি আপনি হয়তো আমার ফোন নাম্বার ট্র্যাক করবেন, তবে হ্যাঁ, এই সিমের লোকেশন আপনি পাবেন না, কারণ এইরকম অনেক ফোন, অনেক সিম কার্ড আমার কাছে আছে। তাই আমি যেটা বললাম সেটা মনে রাখবেন। নিজের স্বামীকে ফিরে আসতে বলুন, নইলে মহা বিপদে পড়বে। অকালে বিধবা হবেন আপনি। কথাটা বলে লোকটি কল কেটে দেয়। তটিনী খুব ভয় পেয়ে যায়। তটিনীর সাথে সাথে শিবপ্রসাদকে কল করে। শিবপ্রসাদ সে সময়ে খাবার খাচ্ছিল। তটিনীর কল ধরতেই তটিনী বলে, তুমি কোথায়, কি করছো? শিবপ্রসাদ বলে, এই তো খাবার খাচ্ছি। তটিনী বলে, এতটা সময় পরে? কতটা বেলা হয়েছে দেখেছো? পরশুরাম বলে, না মানে ওই আর কি, কাজের চাপে খাওয়া হয়নি। তটিনী বলে, তুমি কি কাজ করছিলে নাকি অ্যাকশন করছিলে? তখনই পরশুরাম বলে, তোমাকে কে বলল? তটিনী বলে, একজন লোক কল করে থ্রেট করছিল। বলছিল যদি বরের দীর্ঘায়ু চাও, যদি বিধবা হতে না চাও তো বরকে ফিরে আসতে বলো। এই বলে তটিনী কাঁদতে থাকে। পরশুরাম বলে, তুমি একজন অফিসার হয়ে কাঁদছো, তাও আবার বউদের মতো? তটিনী বলে, আমি তো বউই, আমি তো তোমার বউ, আর এটাই তো আমার একমাত্র পরিচয়। আমি আর অন্য কোনো পরিচয়ে বাঁচতে চাই না। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি ফিরে এসো। পরশুরাম বলে, তটিনী এটা কি বলছো? এভাবে আমি ফিরে যেতে পারবো না। আর তাছাড়াও তুমি এভাবে ভেঙে পড়ো না তটিনী, তোমাকে স্ট্রং থাকতে হবে। দেখো, আমাদের কাজের ধরনই এমন। একজন মেয়ে যে কিনা 10 বছর হলে নিখোঁজ, তার কি হয়েছে কেউ জানে না। সে কি বেঁচে আছে নাকি নেই তাও কেউ জানে না। কেস ফাইলে আমি একটা ঠিকানা পেয়েছিলাম, আর সেই ঠিকানায় গিয়েও আমি মেয়েটির সম্পর্কে কিচ্ছু জানতে পারিনি। শিবানীকে কেউ চেনাই না বলছে, তবে আমি জানি ওখানে গেলেই আমি শিবানীর খোঁজ পাবো, আর সেজন্যই আমি আবারও ওখানে যাব। আমি শিবানীর এই কেসের রহস্য ভেদ করবই তটিনী। যতই বাধা আসবে আমি ভাবব আমি ততই ঠিক পথে এগোচ্ছি। এই বলে পরশুরাম কল রেখে দেয়। অন্যদিকে দেখানো হয় সকলে মিলে সত্যজিৎ মুখার্জিকে বলে তটিনী আর পরশুরামকে বোঝাতে, যাতে বিজিতকে ওরা ছেড়ে দেয়। সত্যজিৎ মুখার্জি বলে, না, আমি সেটা করতে পারবো না, কোনোভাবেই না, মরে গেলেও না। কারণ আমি আর কোনো অন্যের কাছে আপোষ করব না। এখন আমি যে কদিন দিন বাঁচব, ন্যায়ের সাথে বাঁচব। এটা শুনে কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জিকে বিড়াল তপস্বী বলে। তখনই সত্যজিৎ মুখার্জি বলে, মুখ সামলে কথা বলবেন মিস্টার চ্যাটার্জি, আপনি এভাবে কথা বলার স্পর্ধা পান কোথা থেকে? অন্যদিকে জিৎ মুখার্জি বলে, ঠিকই তো বলেছে কর্ণ চ্যাটার্জি। তখনই সত্যজিৎ মুখার্জি জিৎকেও ধমক দেয়। সত্যজিৎ মুখার্জি বলে, জিৎ, মুখ সামলে কথা বলো। ভুলে যেও না তুমি তোমার দাদার সাথে কথা বলছো, নিজের লিমিট ক্রস করো না। তখনই ভানু বলে, কাজ হবে না, কাজ হবে না, ওনাকে দিয়ে এখন কোনোই কাজ হবে না, কারণ উনি এই সব কিছু এখন আর বুঝবেন না। এই বলে ভানু তিরস্কার করে কথা বলতে থাকে। তখনই সেখানে দীপালি আসে আর ভানুকে ধমক দেয়। আগামী পর্বে দেখানো হবে তটিনীর মা তটিনীকে কল করে। তটিনীর মা পরশুরামের খোঁজ করে। তটিনী বলে, মা, তোমার জামাই খুব বিপদের মধ্যে আছে। তটিনীর মা বলে, কেন রে, কি হয়েছে? তটিনী বলে, তোমার জামাই যে কাজ করে সেই কাজের প্রত্যেকটা দিন পদে পদে বিপদ থাকে মা, আর সব সময় সেই সব কথাগুলো বলা যায় না। শুধু এতটুকুই বলছি, তোমার জামাই খুব বিপদের মধ্যে আছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো শিবানী নিখোঁজ কেসের দায়িত্ব পেয়েছে পরশুরাম, আর এই কেসের রহস্য সামনে আনতে গিয়ে তাকে একের পর এক বিপদের সম্মুখীন হতে হচ্ছে। পরশুরাম কি পারবে শিবানীর কেসের তদন্ত করে আসল সত্যি সামনে আনতে? আর অন্যদিকে শিবানীর সাথে পরশুরামের বা কী সম্পর্ক, সেই সব কিছু জানতে হলে দেখতে থাকুন পরশুরাম ধারাবাহিক। আর পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।